কে বেশি শক্তিশালী, কর্ণ না অর্জুন? দেখো, প্রথমত কর্ণ খুব সিম্প্যাথি পেয়ে যায় প্রত্যেকটা সিরিয়ালে। এবার যে যার জায়গায় পারফেক্ট। কর্ণর জায়গায় যদি তুমি দেখো, অর্জুনের জায়গায়। কিন্তু আমি আমার দিক থেকে বলবো যে কর্ণ যোদ্ধা হিসেবে ভালো হলেও কিন্তু অনেকবার অর্জুনের কাছে হেরেছেন। বিরাট যুদ্ধে সাত্যকীর কাছে হেরেছেন, ধৃষ্টদ্যুম্নর কাছে হেরেছেন, অভিমন্যুর কাছে হেরেছেন, বহুবার হেরেছেন। কিন্তু তিনি একবার না, বহুবার হেরে গিয়ে ভয়ে যুদ্ধক্ষেত্র ত্যাগও করেছেন। যদি আসল মহাভারত আমরা পড়ি, সিরিয়াল না দেখে, তাহলে কিন্তু বুঝতে পারবো তিনিও কিন্তু ভয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গেছেন। কিন্তু কর্ণের মধ্যে একটা দিক কি ছিল, যে আমার সাথে অন্যায় হয়েছে, আমার মা আমাকে পরিত্যাগ করে দিয়েছে, আমার ছোটোবেলাটা খুব কষ্টের, আমি এখন অধর্মের সঙ্গ দিয়ে দেব। তাকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, তুমি ধর্মের সঙ্গ দাও, তুমি চলে এসো, আমি তোমাকে একটা পথ দেব, তোমার জীবনে এত কষ্ট থাকবে না, অপমান থাকবে না। কিন্তু কর্ণ যায়নি, কারণ তার বন্ধুত্ব। আজকে যদি আমি বুঝতে পারি আমার বন্ধু অসৎ, অসতের সঙ্গ করা মানে কি আমার নিজেরও সর্বনাশ। তুমি দেখো, রাবণের ভাই ছিল কিন্তু বিভীষণ। বিভীষণ তো পারতো রাবণকে সঙ্গ দিতে, আমার ভাই, আমিও রামের বিরুদ্ধে যাব। বিভীষণ কি করেছিল? করেননি তো। কারণ তিনি জানতেন রামের সঙ্গে ধর্ম আছে আর রাবণের সঙ্গে বিনাশ আছে, আমার বিনাশ হয়ে যাবে। তিনি কিন্তু সিংহাসনের লোভে করেননি, তিনি ধর্মের সঙ্গে থেকেছেন। তিনি দেখেছেন তার ভাই অন্যায় করছে। কর্ণর কিন্তু এই অন্যায়গুলো চোখেই পড়েনি। তার মধ্যে ছিল অহংকার, তার মধ্যে ছিল অপমানবোধ, তার মধ্যে ছিল একটা কষ্ট। দ্রৌপদীর বস্ত্রহরণে তুমি দেখবে তার কিন্তু একটা সহায়তা ছিল, তিনিও কিন্তু বলেছিলেন ঠিক আছে হবে। এমনকি অভিমন্যু বধেও কিন্তু তার সহযোগিতা ছিল। এতগুলো অধর্ম করে তোমার মনে হয় যে কোনো অধর্মীর শক্তি বেশি হয়? অপরদিকে অর্জুন কিন্তু বীর ছিলেন, কিন্তু অর্জুন ছিলেন ভক্ত। অর্জুনের মধ্যে কিন্তু সিংহাসনের লোভ ছিল না। সেই জন্যই কিন্তু অর্জুন বলেছিলেন যে আমি যুদ্ধ করব না। কিন্তু তুমি মহাভারতের যুদ্ধে এটাই দেখতে পাবে যে কখনো কখনো ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কর্ণেরও প্রশংসা করেছেন। তখন অর্জুন কিন্তু অবাক হয়ে গেছেন যে তুমি কেন কর্ণের প্রশংসা করছো, কেন ভগবান করছেন তার বীরত্বকে। তার বীরত্বকে ভগবান জানেন যে হ্যাঁ, ও অধর্মের সঙ্গ দিলেও ও বীর। এবারে যে যত বড় বীর হোক, যে যত বড় শক্তিশালী হোক, সে যে অধর্মী হবে তার পতন হয়ই, তার শক্তি একদিন কমে যায়। অধর্ম করতে 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 তার শক্তি ক্ষীণ হয়ে যায়। কর্ণের রথের চাকা যেমন মাটিতে বসে গেল, আর ওঠাতে পারেনি। কেন? তার অভিশাপ ছিল, গুরুর অভিশাপ ছিল, গোহত্যার পাপ ছিল। সেই জন্যই বলবো যে যে ভক্ত হয় তাকে আপাত দৃষ্টিতে মনে হয় সে দুর্বল, কিন্তু আসল শক্তিশালী কিন্তু অর্জুনই ছিলেন। প্রথমেই অর্জুন নিজের বল প্রকাশ করেননি তো। কর্ণ সবসময় নিজেকে জাহির করেছেন যে আসো যুদ্ধ করব। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়েছেন, যেখানে ভগবান বলছেন যে কৌন্তেয় প্রতি জানিতিহি নমে ভক্তা প্রণশ্যতি, যে কৌন্তেয় প্রতি জানিতিহি নমে ভক্তা প্রণশ্যতি, যে আমার ভক্তের বিনাশ নেই। তুমি সেই দিক থেকে দেখলে বুঝতে পারবে যে ভক্ত সবসময় ভগবানের শক্তিতে বলিয়ান, আর কর্ণ অধর্মের শক্তিতে বলিয়ান। সেই জন্য আমি সবসময় বলবো যে ধর্ম আর তুমি কর্ণ আর অর্জুন ভেবো না, তুমি ধর্ম আর অধর্ম ভাবো, তো অর্জুন কিন্তু সবসময় বেশি শক্তিশালী এই দিক থেকে। আচ্ছা, যুযুৎসব ধৃতরাষ্ট্রের পুত্র ছিলেন। তিনি একমাত্র যে কৌরবের দিক থেকে, মানে ধৃতরাষ্ট্রের পুত্র যে বেঁচে ছিলেন। তিনি এত কিছুর পরও কেন পাণ্ডবের হয়ে লড়লেন? তোমাকে একটু আগে উদাহরণ দিলাম যে বিভীষণ যখন জানতে পারলেন যে রাবণ নিজ ভ্রাতা হয়েও সে কিন্তু ভুল, তখন সে কিন্তু রামের সঙ্গই দিয়েছিলেন, হনুমানজির চরণতলেই পড়েছিলেন। ধৃতরাষ্ট্রের পুত্র স্নেহে অন্ধ ছিলেন তিনি তো সন্তানদের সেভাবে শিক্ষা দিতে পারেননি, এটাই সত্য কথা। তাদের ধর্ম, তাদের অধর্ম, তাদের ভুল, তাদের ত্রুটি তিনি কোনোদিনই দেখিয়ে দেননি। এমনকি যখন বিদুর তার নিজ ভ্রাতা বারবার বলেছিলেন তুমি পুত্রদেরকে সংশোধন করো, তার কিন্তু কোনো টনক নড়েনি। কিন্তু একমাত্র যুযুৎসব যিনি বুঝতে পেরেছিলেন যে না, আমি অধর্মের সঙ্গে যাব না, যতই আমার ভাই হোক, যতই আমার বাবা হোক, যতই আমার মা হোক, এই চেতনা তার মধ্যে ছিল যে না, আমি এদের সঙ্গ দেব না, আমি পাণ্ডবদের সঙ্গেই থাকব। আজকে অধর্ম করব, আমাকে সেখানেও প্রাণত্যাগ করতে হবে যুদ্ধক্ষেত্রে, কিন্তু মানুষ আমার নিন্দাই করবে,
আজকে আমরা কি ভালো চোখে দেখি দুর্যোধনকে, কর্ণকে? তারাও কিন্তু যোদ্ধা, তারাও কিন্তু বীর, কিন্তু কি ভাবি? অধর্মী। আর ওদিকে ঘটোৎকচ, ওদিকে বারবারিক, ওদিকে যুধিষ্ঠির, ওদিকে ভীম, ওদিকে অর্জুন, ওদেরকে আমরা শ্রদ্ধা করি, কারণ তারাও কিন্তু একই জায়গায় যুদ্ধ করেছেন, কিন্তু ধর্মের হয়ে। যুধিষ্ঠির চেয়েছিলেন তাহলে যদি অধর্ম বিনাশেরই কারণ হয়, আমার ধর্ম ক্ষত্রিয়, আমি সঠিক জায়গাতেই আমার বল প্রয়োগ করব, আমি পাণ্ডবদের হয়েই লড়বো, আমি ধর্মের হয়েই লড়বো, আমি গোবিন্দের হয়েই থাকবো। আচ্ছা, একমাত্র বুদ্ধিমান সন্তান ছিলেন ধৃতরাষ্ট্রের যুযুৎসব। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।